আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার মোবাইল চার্জের উপর এই চিহ্নগুলোর মানে কি? আর গাড়ির সাইড মিররের উপর সেই রহস্যময় রেখাটির পিছনে রহস্য কি? আর মোবাইল টাওয়ারে এই গোলাকার ডামের মতো বাক্সগুলো কেন লাগানো থাকে এবং এগুলোর উদ্দেশ্য বা কি? এই জিনিসগুলোর পিছনে এমন বিজ্ঞান আছে যা আপনি জানলে অবাক হয়ে যেতে পারেন। তাই ভিডিওটি লাইক করতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমত, আপনি কি কখনো খেয়াল করেছেন গাড়ির বাম পাশের সাইড মিররে একটি ছোট সতর্কবার্তা লেখা থাকে? আয়নার বস্তুগুলো যা দেখাচ্ছে তার চেয়েও কাছে, অর্থাৎ আয়নায় যা দূরে মনে হয় তা আসলে আপনার কাছেই থাকে। কিন্তু এটা কেন হয়? আয়না কি মিথ্যা বলে, নাকি এর পেছনে কোনো বিজ্ঞান আছে? আসলে এই সতর্কবার্তাটি গাড়ি শুধুমাত্র একটি সাইড মিররেই থাকে, যাত্রীর পাশে মিররে। এই লেখাটি চালকের পাশে মিররে থাকে না। এখন প্রশ্ন হলো কেন? এটা পুরোটাই উত্তল আয়নার খেলা। যাত্রীর পাশে আয়নার কাজটি সমতল নয়, এটি সামান্য উত্তল, বা বলা যায় সম্পূর্ণ উত্তল। উত্তল আয়নার সুবিধা হলো এটি একটি বড় এলাকা জুড়ে দৃশ্য ধারণ করতে পারে, ফলে ব্লাইন্ড স্পট কমে যায়। তবে এর অসুবিধা হলো এটি জিনিসপত্রকে ছোট এবং দূরে দেখায়। তাই যখন আপনি আপনার পিছনে কোনো গাড়িকে দূরে দেখেন তখন সেটি আসলে বেশ কাছেই থাকতে পারে। এই বিভ্রান্তি এড়ানোর জন্য আয়নাটি পরিষ্কারভাবে নির্দেশ করে যে আপনি যে বস্তুটি দূরে দেখছেন তা আসলে বেশ কাছেই রয়েছে। ফলে আপনি আয়নার দ্বারা প্রতারিত না হন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, যেমন লেন পরিবর্তন বা ওভারটেক করার সময় আপনার পাশে কোন গাড়িটি আছে। দ্বিতীয়ত, আপনি কি কখনো খেয়াল করেছেন যে মোবাইলের চার্জারগুলোতে কিছু অদ্ভুত চিহ্ন থাকে, যেমন বাড়ির মতন চিহ্ন, একটি উল্টো আর্ট, একটি বাক্স, একটি কিউআর কোড এবং ডাস্টবিনের উপর কাটার চিহ্ন। বেশিরভাগ মানুষ মনে করে এটি শুধু ডিজাইন, কিন্তু বাস্তবে এই ছোট ডিজাইনগুলোর পিছনে অনেক বিজ্ঞান এবং সুরক্ষা লুকিয়ে আছে। আপনার এটি উপেক্ষা করা উচিত নয়। এটিকে ডাবল ইনসুলেশন চিহ্ন বলা হয়। এর মানে হলো বৈদ্যুতিক শকের ঝুঁকি প্রতিরোধ করার জন্য এই চার্জারটিতে দুইটি সুরক্ষার স্তর রয়েছে। সহজ কথায়, এটি আপনার নিরাপত্তার জন্য। এবার আসা যাক বাড়ির চিহ্নটিতে। এটি নির্দেশ করে যে এই চার্জারটি শুধুমাত্র বাড়ির ভিতরেই ব্যবহারের জন্য। বৃষ্টিতে বা আর্দ্রতার মধ্যে এটি ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। এবার ক্রস চিহ্ন সহ ডাস্টবিন চিহ্নর মানে হলো এটি ময়লার ঝুলিতে ফেলা উচিত নয়, কারণ এটি বজ্র। পরিবেশের ক্ষতি রোধ করতে এটিকে একটি নির্দিষ্ট স্থানে পুনরায় রিসাইকেল করতে হবে।